ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আরাফাত নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত 10:30টার দিকে সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। আরাফাত মাদ্রাসার শিক্ষার্থী ছিল। সকালে আরাফাতের মরদেহ সিএমএইচ হাসপাতাল থেকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে আনা হয়েছে। আজ বিকেল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত 5 আগস্ট উত্তরার আজমপুর পূর্ব থানার সামনে গুলিবিদ্ধ হয় আরাফাত। প্রথমে তাকে আধুনিক হাসপাতালে নিলে সেখান থেকে ফেরত দেওয়া হয়। এরপর নেওয়া হয় কুর্মিটোলা হাসপাতালে। সেখান থেকে তাকে সিএমএইচে পাঠানো হয়। 4.5 মাস সেখানে ভর্তি থাকার পর রোববার রাতে মারা যায় সে। উন্নত চিকিৎসার জন্য তার সব কাগজপত্রগুলো আমরা রেডি করি। আজকে তার ফ্লাইট করার কথা ছিল আর কি। জানাজা দুপুর 3টা বাজে কেন্দ্রীয় শহীদ মিনার অনুষ্ঠিত হবে এবং বিকাল 5টার দিকে হলে উত্তরা 14 নম্বর সেক্টরে ওর দাফন সম্পন্ন করা হবে। আমি সবসময় বলতাম, দেশে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বিচার বিভাগ কখনো এত নির্মম, এত নিপীড়কে পরিণত হইতে পারে না। আমার মনে আছে সেলিম ভাইরা মাঝে মাঝে বলতো জ্বলন্ত কোন থেকে ফুটন্ত করাই, কিন্তু আমার একটা থিওরি আছে, আমি আজকেও বলে যাই, দেশে 5 বছর পর পর নির্বাচন হলে জনগণের রায় প্রকৃতভাবে প্রতিফলিত হলে বাংলাদেশে যে অত্যাচারী দলগুলো আছে, শাসক দলগুলো, তারা এতটা অত্যাচারী হতে পারে না। এটা আমরা 91-এ দেখেছি, 96-এ দেখেছি, 2001-এ দেখেছি। যখন নির্বাচন বলেই কিছু না থাকে, আমার তো কারো কাছে জবাব দিতে হয় না, ইচ্ছা মতো নির্যাতন শুরু হয় তখন। এটা একটু বলে রাখলাম, সব সংস্কারের মূলে যেন আমাদের নির্বাচন ভাবনা থাকে, স্মুথ ট্রানজিশন অফ পাওয়ার হতে হবে। এটা হচ্ছে সবচেয়ে ফান্ডামেন্টাল শর্ত। গণতন্ত্র বলেন, মানবাধিকার বলেন, আইন শাসন বলেন, এটা হচ্ছে বেস। শুধু নির্বাচন দিয়ে কি হবে এই সমস্ত কথা আর বলেন না। শুধু নির্বাচন দিয়ে কি হবে না হবে এটা যারা বলেন, 1991 থেকে 2011-12 পর্যন্ত বাংলাদেশ কিভাবে চলেছে, আর 2014 থেকে 2024 পর্যন্ত কিভাবে চলেছে, এটা একটু নির্মোহভাবে কম্পেয়ার করে দেখবেন। এখন আমি বলি যে বিচার বিভাগের সংস্কারের দাবি যেটা, এগুলি তো পুরনো, মানে নতুন কোনো বিষয় না। এগুলি বহু বছর যাবত আমরা উচ্চারণ করে আসছি। আমার মনে আছে, আমার নিজেরই মনে আছে, কমপক্ষে বোধ হয় 20-25 বছর যাবৎ বাংলাদেশে এই কথাগুলো উচ্চারিত হচ্ছে যে উচ্চ আদালতে বিচারক নিয়োগের জন্য আইন করতে হবে, নিম্ন আদালতের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করতে হবে, উচ্চ আদালতের জন্য একটা সেক্রেটারিয়েট গঠন করতে হবে, একটা স্থায়ী প্রসিকিউশন সার্ভিস করতে হবে, আমাদের যে প্রসিডিউরাল লগুলো আছে এখানে লুপহোলস গুলা অ্যাড্রেস করতে হবে যাতে মামলা এত বিলম্বিত না হয়, আমাদের অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন সিস্টেমটাকে আরো এফিসিয়েন্ট করতে হবে, কিন্তু আমরা জানি। এখন তারপরও যখন আমরা একটা সংস্কারে যাই, আমরা সংস্কার কমিশন হয়েছে, আপনারা দেখেছেন বিচার বিভাগ সংস্কার কমিশন হয়েছে। আমি যখন এখানে দায়িত্বপ্রাপ্ত হয়েছি, আমার কাছে মনে হয়েছে আমি এখানে আসলাম কেন, ইফ আই ক্যানট মেক এনি ডিফারেন্স, আমার তো আসার দরকার নাই। তো আমার খুব হতাশ লাগতো, এই সংস্কার কমিশন কবে রিপোর্ট দিবে, পলিটিক্যাল পার্টির সাথে ডায়লগ হবে, তারপর আমি কি আর সময় থাকবে। ফরচুনেটলি আমি সংস্কার কমিশনের সাথে কথা বলেছি, আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে কথা বলেছি, উনি বলেছেন যেসব বিষয়ে অলরেডি জাতীয় ঐক্যমত্য আছে সেটা করে ফেলো, দেরি করার দরকার নাই। তারপর আমরা সংস্কার কমিশনে আপনাদেরকে জানাতে চাই, বিচার বিভাগ সংস্কার কমিশনের পারমিশন নিয়ে ওনাদের সাজেশনের ভিত্তিতে আমরা কিছু সংস্কার করছি। কয়েকটা জিনিস জানিয়ে দিয়ে যায় এখানে। একটা হচ্ছে উচ্চ আদালতে বিচারক নিয়োগ, এটা হচ্ছে আমি মনে করি বাংলাদেশের সর্বনাশের অন্যতম কারণ। আমরা কেউ লক্ষ্য করি না, আমরা সারাক্ষণ খালি নিম্ন আদালতের স্বাধীনতা, নিম্ন আদালতের স্বাধীনতা বলে চিৎকার করি। নিম্ন আদালতের স্বাধীনতা বলতে আমরা বুঝি যে উচ্চ আদালতের কাছে তার জবাবদিহিতা থাকবে, এটাই তো। এখন উচ্চ আদালতে যদি হয় সবচেয়ে দুর্নীতিগ্রস্ত, সবচেয়ে মানে পলিটিক্যাল পার্টির প্রতি সবচেয়ে লয়াল, সবচেয়ে দলবাজ, তাহলে এই নিম্ন আদালত স্বাধীনতা দিয়ে আপনি কি করবেন? ঠিক না? তাহলে প্রথম আমাকে ফিক্স করতে হবে উচ্চ আদালত। উচ্চ আদালত ফিক্স করতে হলে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে নিয়োগটা ঠিক করতে হবে। নিয়োগের সময় যদি জয় বাংলা বা জিন্দাবাদ বলা লোক শুধুমাত্র বিচারক হবে এটা নিশ্চিত হয়ে যায়, তখন তো আর ওই উচ্চ আদালতের কাছে আপনি কিছু আশা করতে পারেন না। ফলে এটা খুবই ভাইটাল এরিয়া। উচ্চ আদালতে নিয়োগের আইন যেটা, সেটা আমরা 3টা ড্রাফট আমরা পেয়েছি। একটা বিচার বিভাগীয় সংস্কার কমিশন করে দিয়েছেন, একটা মাননীয় চিফ জাস্টিস করে দিয়েছেন ওনার অফিসের মাধ্যমে, আর একটা আছে